হ্যালো ফ্রেন্ডস, আরেকটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। দেখেই বুঝতে পারছো আমি আজকে জলপাইয়ের টক বানাচ্ছি। এই দেখো কড়াইয়ে তেল নিয়ে নিয়েছি, সর্ষে ফোড়ন দিয়ে দিলাম। জলপাইগুলোকে একটু হলুদ নুন দিয়ে ভালো করে ভেজে নেব। হ্যালো, তোমরা কেমন আছো? অবশ্যই ভালো আছো। আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। তোমরা দেখেই বুঝতে পারছো আমি আমার চ্যানেলের নামটা চেঞ্জ করে দিয়েছি। আগে ছিল দেবলীনা ওয়ার্ল্ড ব্লগ। যেহেতু আমি কোনো ভিডিও দিচ্ছি না, ওর জন্য আমি নামটা চেঞ্জ করে ফেলেছি। এখন আমি দেবলীনা পাও কিচেন চ্যানেল লিখেছি, কারণ আমি আমার পেটের ভিডিও দিচ্ছি, রান্নার ভিডিও দিচ্ছি, ওর জন্য আমি নামটা চেঞ্জ করে ফেলেছি। আশা করছি তোমাদের সবাইকে পাশে পাবো। আমি ভেবেছিলাম আগেও বলবো, কিন্তু ভুলে গেছি। এই দেখো আমি পোস্ত বাটাটা দিয়ে দিচ্ছি। পোস্ত বাটা দিয়ে আমি আজকে জলপাই টকটা করছি। জলপাইটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন পোস্ত দিয়ে হালকাভাবে জলপাইটাকে নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে পোস্তর কাঁচা গন্ধটা একটু চলে যায়। তোমরা যারা আমার চ্যানেলটাকে নতুন দেখছো, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর আমার ভিডিও যাতে তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়, এর জন্য নোটিফিকেশনের বেল আইকনটা প্রেস করে দেবে। এই দেখো হয়ে গেছে, কি সুন্দর লাগছে দেখতে। এখন পরিমাণ মতন আমি চিনি দিচ্ছি। আমি চিনি দিয়েই করছি, তোমরা যদি চাও তাহলে গুড় দিয়েও করতে পারো। ভালো করে মিক্সড করে নিচ্ছি। এই শীতের দিনে জলপাই টকে কোনো তুলনাই হয় না, এটা করতেই হবে, মাস্ট। তোমরা কে করে খেয়ে ফেলেছো আমাকে জানাবে। আমি এই বছরই প্রথমই করেছি জলপাই টকটা। দেখো এখন আমি পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। পোস্ত কিছু ছিল, আমি সেটাকে নষ্ট না করে জল দিয়ে, পোস্ত বাটাটাকে আমি জল দিয়ে মিক্সড করে দিয়ে দিয়েছি। দেখো কালারটা কি সুন্দর এসেছে। খেতেও খুব সুস্বাদু হয়েছিল, এভাবে করে খেয়ে দেখবে। এই দেখো হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ কি সুন্দর হয়েছে। এই শীতের সিজনে তোমরা কে জলপাই করে খেয়েছো আমাকে নিশ্চয়ই জানাবে কমেন্টে। আমি তো এই প্রথম করলাম, ভাবলাম তোমাদেরকে ভিডিও করে দেখাই। তোমরা তো সবাই জানো জলপাই টকের রেসিপি। এই দেখো। আজকের জন্য এটুকুই, আবার দেখা হবে আরো একটা নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।